একটা প্লেন হঠাৎ পথ হারিয়ে অ্যামাজনের গভীর জঙ্গলে ক্র্যাশ করে বেঁচে যায় মাত্র কয়েকজন যাত্রী। কিন্তু রাত নামতেই শুরু হয় আসল আতঙ্ক। একজন একজন করে সবাই রহস্যজনকভাবে মারা যেতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল খুনি তাদের মধ্যে একজন, আর তার কাছে আছে এমন এক গোপন রহস্য যার জন্য পুরো প্লেনটাকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ যে মানুষটাকে নির্দোষ মনে হচ্ছে সেই আসল শয়তান। আর গল্পের শেষ টুইস্ট, সেটা জানার পর আপনি পুরো গল্পটাই নতুনভাবে ভাবতে বাধ্য হবেন। গল্পের শুরুতে আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়ে যাওয়া একটি ছোট যাত্রীবাহী বিমান। ফ্লাইটের মাঝপথে এক যাত্রী হঠাৎ ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করে কেন বিমানটি নির্ধারিত পথ বদলে ফেলেছে। অ্যাটেন্ডেন্ট জানায় সামনে ভয়ঙ্কর আবহাওয়ার কারণে পাইলট বাধ্য হয়ে রুট পরিবর্তন করেছেন। যাত্রী কম থাকায় বিষয়টিকে কেউ খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু পুরো বিমান প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। পাইলট দেখতে পান বিমানের জিপিএস সিস্টেম সম্পূর্ণ বিকল হয়ে গেছে। শুধু তাই নয়, কন্ট্রোল প্যানেলও কাজ করা বন্ধ করে দেয়। তিনি দ্রুত বেস স্টেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু রেডিও সিস্টেমও অচল হয়ে পড়ায় সেটাও ব্যর্থ হয়। কোনো মতে বিমান নিয়ন্ত্রণে রেখে তিনি ফোনে শেষবারের মতো একটি ভিডিও রেকর্ড করেন। এরপরই বিমানটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। সামনে দেখা যায় ঘন জঙ্গল আর উঁচু পাহাড়। শেষ মুহূর্তে পাইলট অসাধারণ দক্ষতায় গাছের ডালপালা ব্যবহার করে বিমানের গতি কমানোর চেষ্টা করেন। কয়েক কিলোমিটার জঙ্গল ছিঁড়ে এগিয়ে যাওয়ার পর অবশেষে বিমানটি থেমে যায়। দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রী প্রাণে বেঁচে গেলে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সিট বেল্ট না বাঁধায় ঘটনাস্থলেই মারা যায়। এরপর দুই যাত্রী দ্রুত ককপিটে ঢুকে পাইলটের অবস্থা দেখতে যায়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তারা স্তব্ধ হয়ে যায়। বিশাল গাছের ডাল পাইলটের বুক ভেদ করে আছে, তবুও তিনি অলৌকিকভাবে তখনও জীবিত। হঠাৎ প্লেনের বাইরে বিস্ফোরণের মতো আগুনের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই সব যাত্রী আতঙ্কিত হয়ে বাইরে ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করে, কারণ তারা জানত যদি পুরো বিমানটি পুড়ে যায় তাহলে উদ্ধারকারী দল আসা পর্যন্ত আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা থাকবে না। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে ৮ জন যাত্রী একসাথে বসে নিজেদের অবস্থা নিয়ে আলোচনা শুরু করে। তবে বড় সমস্যা ছিল অন্য জায়গায়। কারো ফোনেই কোনো সিগন্যাল নেই। এর মানে এই ঘন জঙ্গলে স্যাটেলাইট ফোন ছাড়া বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করা একেবারেই অসম্ভব। এই সংকটময় মুহূর্তে জ্যাক নামের এক যাত্রী সবাইকে নিজেদের পরিচয় দেওয়ার প্রস্তাব দেয়। তার মতে একে অপরকে ভালোভাবে জানলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। প্রথমে জ্যাক নিজের পরিচয় দেয় একজন বীমা তদন্তকারী হিসেবে। তার কাজ মানুষের বীমা জালিয়াতি ধরিয়ে দেওয়া। সে একটি গুরুত্বপূর্ণ মামলা শেষ করেই সে যুক্তরাষ্ট্রে ফিরছিল। এরপর আরেক যাত্রী নিজের পরিচয় দেয় কেভিন হিসেবে, যিনি পেশায় একজন ডাক্তার। কয়েক বছর চিকিৎসক হিসেবে কাজ করার পর তিনি চিকিৎসা সরঞ্জামের ব্যবসা শুরু করেছেন, আর সেই কাজেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। এরপর তৃতীয় যাত্রী নিজের পরিচয় দেন ক্রিস্টি নামে। তিনি জানান পৃথিবীর নানা প্রান্ত ঘুরে বেড়ানোই তার নেশা। চতুর্থ যাত্রী ছিলেন কার্লোস, মেক্সিকোর একজন পেশাদার কুস্তিগীর। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন একটি বড় প্রতিযোগিতায় অংশ নিতে। এরপর এক তরুণ দম্পতি, ডেনি ও অ্যামি। তারা সদ্য বিয়ে করেছে এবং হানিমুনের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছিল। পরিচয় দেন মধ্যবয়সী দম্পতি ডেভিড ও লিসা। ডেভিডের হার্ট সার্জারির জন্যই তাদের এই বিদেশ যাত্রা। এভাবে ধীরে ধীরে সবাই একে অপরের সঙ্গে পরিচিত হয়ে ওঠে। তবে তাদের সঙ্গে রয়েছেন গুরুতর আহত পাইলট। তার ষড়যন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এজন্য তিনি কথা বলতে পারছেন না। কিন্তু এই বিপদসংকুল জঙ্গল থেকে বেরিয়ে আসার পথ একমাত্র তিনিই জানেন। তাই যে কোনো মূল্যে পাইলটকে বাঁচিয়ে রাখা এখন তাদের সবার সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। তখন জ্যাক পরামর্শ দেয়, যেহেতু কেভিন একজন ডাক্তার, তার উচিত পাইলটের চিকিৎসা করা।
কিন্তু কেভিন সরাসরি তা নাকচ করে দেয়। সে জানায় পাইলটকে বাঁচাতে জরুরি অস্ত্রোপচার দরকার, অথচ এইখানে তাদের কাছে নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। এখন অপারেশন করার চেষ্টা করলে পাইলট আরও দ্রুত মারা যেতে পারে। অবশেষে সবাই সিদ্ধান্ত নেয় আপাতত অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। জ্যাক একটা প্রস্তাব দেয়, বিমানে থাকা সব খাবার ও পানির হিসাব করা হোক। হিসাব করে দেখা যায় সর্বোচ্চ 3 দিনের রসদ আছে তাদের কাছে। জ্যাক আরও ব্যাখ্যা করে, যদি হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে আশ্রয়ের জন্যে তাদের প্লেনের ভেতরেই থাকতে হবে। তাই জায়গা খালি করতে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের মরদেহ বাইরে রাখতে হবে। গভীর রাতে পাইলটের অবস্থার অবনতি হতে থাকে। কেভিন বুঝতে পারে কিছু না করলে সে এমনিতেই মারা যাবে, তাই ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়। সবাই মিলে বিমানের ভেতর থেকে একটি ধারালো ছুরি, অ্যালকোহল সহ প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে এরপর অ্যানেস্থেসিয়া ছাড়াই কেভিন অপারেশন শুরু করে। অসহ্য যন্ত্রণায় পাইলট ছটফট করলেও সৌভাগ্যবশত অস্ত্রোপচার সফল হয়। অপারেশন শেষে কেভিন জানায়, পাইলট যদি রাতভর বিশ্রাম নিতে পারে তাহলে সকালে হয়তো সুস্থ হয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারবে। এতে সবার মনে আশার আলো জাগে। কিন্তু সেই রাতেই সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল, তখন অন্ধকার থেকে এক মুখোশধারী ব্যক্তি চুপি সারে এসে পাইলটের গলা টিপে হত্যা করে। পরদিন সকালে পাইলটের মৃতদেহ দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ তার অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো হচ্ছিল। কেভিন পরীক্ষা করে নিশ্চিত হয় পাইলট স্বাভাবিকভাবে মারা যায়। তার শরীরে কোনো সংক্রমণ বা অপারেশনের জটিলতা ছিল না। শেষ পর্যন্ত অসহায় হয়ে তারা পাইলটের দেহটি ফ্লাইট অ্যাটেন্ডেন্টের মরদেহের পাশে একটি গাছের নিচে রেখে দেয়। এদিকে ডেভিড ও লিসা একান্তে কথা বলছিল। লিসার কাছে পাইলটের মৃত্যু মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না, কারণ সে আগে হাসপাতালে নার্স হিসেবে কাজ করত আর সেখানে একবার শ্বাসরোধে মারা যাওয়া একজন রোগী দেখেছিল। তার মতে পাইলটের মুখের কালচে রং দেখে স্পষ্ট বোঝা যায় কেউ ইচ্ছা করেই তাকে হত্যা করেছে, কারণ সে বুঝে গিয়েছিল খুনি তাদের মধ্যেই একজন। তারা সিদ্ধান্ত নেয় নিজেদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। ঠিক তখনই লিসার মনে হয় কেউ যেন তাদের কথোপকথন আড়ি পেতে শুনছে। সন্দেহ হয় সে সঙ্গে সঙ্গে চুপ করে যায়। অন্যদিকে ক্রিস্টি অ্যামির কাছে এসে জানায় সে বুঝে গেছে যে ড্যানি ও অ্যামি আসলে হানিমুনে যাচ্ছে না। তখন অ্যামি সত্যিটা খুলে বলে, সে একজন ধনী ব্যবসায়ীর মেয়ে আর ড্যানি ছিল তাদের বাড়ির ড্রাইভার। তাদের প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়াতে তারা পালিয়ে আমেরিকায় নতুন জীবন শুরু করতে যাচ্ছিল। এর মাঝেই কার্লোস সবার জন্য একটি সুখবর নিয়ে আসে। সে বিমানের ধ্বংসাবশেষে একটি জিপিএস ডিভাইস খুঁজে পেয়েছে। যদিও ডিভাইসটি ক্ষতিগ্রস্ত ছিল, কার্লোস আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে সে পরদিনের মধ্যেই এটি ঠিক করে ফেলতে পারবে। ঠিক যখন সবাই নতুন আশায় বুক বাঁধছিল, তখন লিসা একটি দুঃসংবাদ জানায়। তাদের খাবারের বড় একটা অংশ চুরি হয়ে গেছে। বিষয়টি শুনে জ্যাক ও ক্রিস্টি সঙ্গে সঙ্গে বিমানের ভেতর তদন্তে যায়। তদন্ত করতে গিয়ে জ্যাক লক্ষ্য করে ক্রিস্টি অস্বাভাবিক দক্ষতার সঙ্গে সব কিছু পর্যবেক্ষণ করছে। এতে তার সন্দেহ হয়। জিজ্ঞেস করতেই ক্রিস্টি সত্যিটা প্রকাশ করে সে আসলে কোনো সাধারণ ট্রাভেল ব্লগার নয়, বরং একজন অনুসন্ধানী সাংবাদিক। এতে পরিষ্কার হয়ে যায় শুধু ক্রিস্টিই নয়, এই বিমানের প্রায় সবাই নিজেদের অতীত সম্পর্কে কিছু না কিছু লুকিয়ে রেখেছে। জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে তারা কিছু নীল মাশরুম দেখতে পায়। ক্রিস্টি সবাইকে সতর্ক করে জানায় এগুলো বিষাক্ত। তবে সে এটাও বলে এই ধরনের মাশরুম সাধারণত পানির কাছেই জন্মায়। কিছু দূর এগোতেই তারা একটি পুকুর খুঁজে পায়। যদিও পানি নোংরা ছিল, তবু তা পরিষ্কার করার উপায় বের করতে শুরু করে।
ঠিক তখনই হঠাৎ গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে। সবাই আতঙ্কে দৌড়ে গেলে দেখে ডেভিড একটি বানর শিকার করেছে। ডেভিড বানরটি রান্না করে সবার জন্য খাবারের ব্যবস্থা করে। অন্যদিকে জ্যাক ও ক্রিস্টি মিলে পুকুরের পানি পরিশোধনের কাজ শেষ করে। তবে অ্যামি বানরের মাংস খেতে রাজি হয় না, তাই তার অংশটুকু নষ্ট না করে ডেভিড নিজেই খেয়ে নেয়। কার্লোস জানায় জিপিএস ডিভাইস প্রায় ঠিক হয়ে গেছে। আগামীকাল সকালে পাহাড়ে উঠে তারা সাহায্যের সংকেত পাঠাবে। সেই রাতেই সবাই ঘুমিয়ে থাকার সময় ডেভিড হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এক রহস্যময় ব্যক্তি গোপনে একটি স্যাটেলাইট ফোন বের করে এক মেয়েকে কল করে জানায় তাদের পরিকল্পনা এখন পর্যন্ত সফল হয়েছে। পরদিন সকালে লিজার কান্নার শব্দে সবাই ঘুম থেকে ওঠে। দেখা যায় ডেভিড রাতে মারা গেছে। কেভিন পরীক্ষা করে বুঝতে পারে ডেভিডের মুখ থেকে ফেনা বের হচ্ছিল, অর্থাৎ তাকে বিষ খাওয়ানো হয়েছে। সম্ভবত আগের দিন জঙ্গলে দেখা সেই বিষাক্ত নীল মাশরুম তার খাবারে মেশানো হয়েছিল। এ কথা শুনে লিসা ভেঙে পড়ে। সে সবার দিকে চিৎকার করে বলে, তাদের মধ্যেই একজন একে একে সবাইকে হত্যা করছে। এরপর সে আরেকটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে, পাইলটের মৃত্যুও স্বাভাবিক ছিল না। নার্স হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে সে বুঝেছিল পাইলটকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কিন্তু তখন সে কাউকে বলেনি, কারণ এতে বিশৃঙ্খলা তৈরি হতো। এরপর থেকে সবাই আলাদা হয়ে যায়, কেউ আর কাউকে বিশ্বাস করতে পারে না। ঠিক তখন কার্লোস জানায় সে জিপিএস ডিভাইসটি ঠিক করে ফেলেছে। এখন শুধু পাহাড়ের চূড়ায় গিয়ে সেটি চালু করলেই সাহায্যের সংকেত পাঠানো যাবে। কিন্তু সমস্যা হলো এখন আর কেউ কাউকে বিশ্বাস করে না। যদি খুনি তাদের মধ্যেই থাকে তাহলে সে কখনোই সাহায্য আসতে দেবে না। অনেক আলোচনা শেষে সিদ্ধান্ত হয় জ্যাক নিচে থেকে ক্যাম্প পাহারা দেবে। কার্লোস, কেভিন ও ক্রিস্টি জিপিএস নিয়ে পাহাড়ে উঠবে। তিনজন পাহাড়ের দিকে রওনা দেয়। উঠতে উঠতে কার্লোস চুইংগাম খেতে শুরু করে। মোড়ক দেখে ক্রিস্টির সন্দেহ হয় এটা সেই চুরি হওয়া খাবারের অংশ। এর মানে খাবার চুরির পেছনে কার্লোসই ছিল। সে চুপচাপ তাকে নজরে রাখতে থাকে এবং সাবধানতার জন্য জিপিএস ডিভাইসটি নিজের কাছে নিয়ে নেয়। দীর্ঘ কষ্টকর পথ পেরিয়ে তারা অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। ঠিক তখনই হঠাৎ ক্রিস্টির পা পিছলে যায়। সে পাহাড়ের কিনারায় ঝুলে পড়ে। আরও ভয়ঙ্কর বিষয় হল জিপিএস ডিভাইসটিও নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্রিস্টি আগের ডিভাইসটি ধরে ফেলে। সঙ্গে সঙ্গে কার্লোস আর কেভিন তাকে টেনে উপরে তোলে। তারা মিলে ক্রিস্টি ও জিপিএস দুটোকেই বাঁচায়। এই ঘটনার পর তাদের মধ্যে কিছুটা বিশ্বাস তৈরি হয়, কারণ যদি তাদের মধ্যে কেউ খুনি হতো তাহলে সে সহজেই অন্যদের মরতে ফেলে রাখতে পারত। কার্লোস অবশেষে জিপিএস ডিভাইসটি চালু করতে সক্ষম হয়। কার্লোস জানায় কয়েক ঘন্টার মধ্যেই সংকেত অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে। এই খবর শুনে তিনজন ক্যাম্পে ফিরে আসে। এদিকে ক্যাম্পে উত্তেজনা চরমে। লিসা বন্দুক হাতে জ্যাককে দূরে থাকতে বলে। স্বামীর মৃত্যুর পর সে আর কাউকেই বিশ্বাস করছে না। অন্যদিকে ড্যানি অ্যামির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। সে অ্যামিকে অন্য কারো সঙ্গে কথা বলতে নিষেধ করে। এতে অ্যামির মনে সন্দেহ জাগে। সে ভাবতে শুরু করে ড্যানির অতীত সম্পর্কে কিছু না জেনেই তার সঙ্গে পালিয়ে এসে হয়তো বড় ভুল করেছে। কিছুক্ষণ পর কার্লোস, কেভিন ও ক্রিস্টি ফিরে এসে জানায় জিপিএস সক্রিয় হয়েছে। ভাগ্য ভালো থাকলে পরদিনই উদ্ধারকারী দল পৌঁছে যাবে। এই আশায় সবাই নীরবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু গভীর রাতে কার্লোস একা বসে অনুশীলন করতে থাকে। আসন্ন প্রতিযোগিতা নিয়ে সে এতটাই মগ্ন ছিল যে এই ভয়াবহ পরিস্থিতিতেও তার মনোযোগ সেখানেই ছিল। আর নিজের খাদ্যাভ্যাস ঠিক রাখতে আগেই খাবার চুরি করেছিল। হঠাৎ সে অন্ধকারে একজন কালো পোশাকধারী লোককে দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই সেই ব্যক্তি ছুরি দিয়ে কার্লোসকে হত্যা করে। পরদিন সকালে কার্লোসকে কোথাও খুঁজে পাওয়া যায় না। জ্যাক সবাইকে আলাদা হয়ে খোঁজার পরামর্শ দেয়। কার্লোসকে খুঁজতে সবাই জঙ্গলে ছড়িয়ে পড়ে। অনেক খোঁজার পরও তাকে না পেয়ে কেভিন ও ক্রিস্টি পাহাড়ে ফিরে গিয়ে জিপিএস পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়।
পথে তারা আকাশে এক ঝাঁক পাখি উড়তে দেখে বুঝতে পারে ওইদিকে কিছু একটা ঘটেছে। সেখানে গিয়ে তারা আতঙ্কে জমে যায়। কার্লোসের মৃতদেহ পড়ে আছে। কেভিন ও ক্রিস্টি দ্রুত ক্যাম্পে ফিরে এসে বাকিদের জানায় তারা তাদের আরেকজন সঙ্গীকে হারিয়েছে। এরপর কেভিন জানায় ড্যানির পিঠে গ্যাং ট্যাটু দেখেছে। এতে সবাই তাকে সন্দেহ করে, কিন্তু ড্যানি বলে মিথ্যা মামলায় জেলে গিয়ে জোর করে এই ট্যাটু করানো হয়েছিল। পরে সে নতুন জীবন শুরু করে এবং অ্যামির প্রেমে পড়ে। হঠাৎ প্রবল ঝড় শুরু হলে সবাই প্লেনে আশ্রয় নেয়। তখন ছাদের এক অংশ ভেঙে কয়েকটি ব্যাগ নিচে পড়ে। ভেতরে ছিল বিপুল পরিমাণ মাদক। খুনি সম্ভবত এই মাদক দখল করতেই সবাইকে হত্যা করছে। এই আতঙ্কের মধ্যেই অ্যামি ভয়ে প্লেন থেকে দৌড়ে বেরিয়ে যায়। সে বিশ্বাস করে যেই এসব করছে সে শেষ পর্যন্ত কাউকেই বাঁচতে দেবে না। ডেনি সঙ্গে সঙ্গে তার পিছু নেয়। লিসাও বন্দুক হাতে অ্যামিকে খুঁজতে বের হয়, কিন্তু বাইরে তখন প্রবল ঝড় আর বৃষ্টি। চারপাশে কিছুই ঠিকমতো দেখা বা শোনা যাচ্ছিল না। এই সুযোগেই রহস্যময় খুনি পেছন থেকে লিসার ওপর হামলা করে। সে ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে, কিন্তু সে ব্যর্থ হয়। কয়েক মুহূর্তের মধ্যেই লিসা নিহত হয়। পরদিন সকালে লিসার মৃতদেহ দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আবার সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে। ক্রিস্টি জ্যাকের ব্যাগে লিসার চুরি হওয়া গুলি আর একটি স্যাটেলাইট ফোন খুঁজে পেয়ে তাকে খুনি বলে অভিযুক্ত করে, কিন্তু জ্যাক জানায় সে শুধু লিসাকে সন্দেহ করে গুলিগুলো সরিয়েছিল আর ফোনটি তাকে ফাঁসানোর জন্য রাখা হয়েছে। ফোনটি পাসওয়ার্ড লক থাকায় কেউ ব্যবহার করতে পারে না, তাই তারা জ্যাককে বেঁধে রেখে সত্য বের করার চেষ্টা করে। এদিকে ক্রিস্টি, ড্যানি আর অ্যামি পাহাড়ে গিয়ে দেখে জিপিএস-এর তার খুলে রাখা হয়েছে। সেটি ঠিক করতেই আবার সংকেত পাঠানো শুরু হয়। অন্যদিকে সরকারি তদন্তকারী ক্লেয়ার বিমান সংস্থার তদন্ত করতে গিয়ে বড় সত্য জানতে পারে। জ্যাক তার স্বামী, আর সে গোপনে মাদক পাচার চক্রের তদন্ত করছিল। এতে পরিষ্কার হয় জ্যাক খুনি নয়। ক্রিস্টিও বিষয়টি বুঝতে পেরে গোপনে জ্যাকের বাঁধন খুলে দেয় এবং তাকে পালাতে সাহায্য করে। পরদিন সকালে জ্যাককে খুঁজে না পেয়ে সবাই হতবাক হয়ে যায়। এদিকে জ্যাকও আত্মগোপনে চলে যায়, কারণ এখন সবাই তাকেই খুনি মনে করছে। ডেনি অ্যামিকে আশ্বাস দেয় যে শিগগিরই উদ্ধারকারী দল আসবে। সত্যি, জিপিএস সংকেত পেয়ে মেক্সিকান সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে রওনা দেয়। ঠিক তখনই জঙ্গলে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সবাই দৌড়ে সেখানে পৌঁছে দেখে ডেনি আর অ্যামি মাটিতে পড়ে আছে। পেছন থেকে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। এখন বেঁচে আছে মাত্র ৩ জন, ক্রিস্টি, কেভিন এবং জ্যাক। ঠিক তখন সেনাবাহিনীর হেলিকপ্টার এলেও ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পেয়ে ফিরে যায়। ৩ জন সিদ্ধান্ত নেয় পাহাড়ে উঠে আগুন জ্বালিয়ে সংকেত দেবে। ক্রিস্টি জ্যাককে বিশ্বাস করতে শুরু করে এবং দুজন একসাথে পাহাড়ে যায়। কিন্তু হঠাৎ গুলির শব্দ শুনে তারা ক্যাম্পে ফিরে এসে দেখে ডক্টর কেভিন মৃত। এতে তারা আরও হতবাক হয়ে যায়, কারণ কেভিন মারা যাওয়ার সময় জ্যাক আর ক্রিস্টি একসাথেই ছিল। পরদিন সকালে কুয়াশার মধ্যে এক রহস্যময় মুখোশধারী ব্যক্তি ক্রিস্টির উপর হামলা করে এবং জ্যাককে গুলি করে পাহাড় থেকে ফেলে দেয়। এরপর সে ক্রিস্টিকেও হত্যা করে। অবশেষে সেনাবাহিনী জঙ্গলে পৌঁছে সব মৃতদেহ উদ্ধার করে। সবাই মনে করে খুনি মারা গেছে, কিন্তু আসল চমক তখনই সামনে আসে। ডক্টর কেভিন আসলে বেঁচে ছিল। শুরু থেকেই সে পুরো পরিকল্পনার মূল হোতা ছিল। বিমান ভর্তি মাদক দখল করার জন্য সে একে একে সবাইকে হত্যা করেছিল। সে মৃতের অভিনয় করে মাদক ভর্তি ব্যাগের মধ্যে লুকিয়ে সেনা ঘাঁটিতে পৌঁছে যায়। পরে সেখানে কোরা নামের এয়ারলাইন্স ম্যানেজারের সাথে মিলে সব প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। কোরা ও ডক্টর কেভিন সুযোগ বুঝে মাদক ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সবাই ভেবেছিল জ্যাক মারা গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে বেঁচে ছিল।
পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় সে গাছে আটকে যায় এবং পরে সংকেত পাঠিয়ে সেনাদের দৃষ্টি আকর্ষণ করে। হাসপাতালে জ্যাক জানতে পারে ডক্টর কেভিন নামে আসলে কোনো যাত্রী ছিল না। তখন সে বুঝতে পারে কেভিন ভুয়া পরিচয়ে প্লেনে উঠেছিল এবং শুরু থেকেই পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। মাদক দখল করার জন্য সে একে একে সবাইকে হত্যা করে এবং সব সন্দেহ জ্যাকের ওপর চাপিয়ে দেয়। এদিকে কেভিন ও কোরা নিজেদের সাফল্যে খুশি ছিল, কিন্তু কেভিন গোপনে কোরাকেও বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যা করে যাতে সব টাকা একাই ভোগ করতে পারে। এরপর সে ছোট বিমানে পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যাকের গুলিতে বিমানের জ্বালানি ট্যাঙ্ক ফুটো হয়ে গিয়েছিল। কিছুদূর যাওয়ার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই একই জঙ্গলে বিধ্বস্ত হয় যেখানে সবকিছুর শুরু হয়েছিল। অবশেষে ডক্টর কেভিন নিজের তৈরি ফাঁদেই মারা যায়।